কানাডার হোস্ট পাকিস্তানের মেন্টর আর গুলিস্তানের হেলমেট। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় চিটাগাং কিংসের পরিচিতি অনেকটা এমনই। পাকিস্তানের মেন্টর, কানাডার হোস্ট আর গুলিস্তানের হেলমেট, মানে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে। বিপিএল এ চট্টগ্রামের অনুশীলন নিয়ে যতটা আলোচনা হয়নি তার থেকে বেশি আলোচনায় তাদের হোস্ট ইয়াশা। ফ্র্যাঞ্চাইজির প্রতি আকর্ষণের কাজটা তিনি করে দিয়েছেন ঠিকই, তবে দলটার সমালোচনা নানা অব্যবস্থাপনা ঘিরে। অনেক ক্রিকেটারই এখনো পারিশ্রমিক পাননি। ক্রিকেটাররা জোড়া তালি দেয়া সরঞ্জাম নিয়ে মাঠে নামছেন। এবং শুধু হেলমেট নয়, প্যাডেও আমরা কাপড়ের কাভার পরে খেলতে দেখেছি চিটাগাং কিংসের প্লেয়ারদের। প্লেয়াররা এখনো পেমেন্টটা ঠিকঠাক মতো পাচ্ছেন না, প্লাস তাদের যেই অব্যবস্থাপনাটা দেখা যাচ্ছে, অনেকের হেলমেট নেই, টিম বাস নেই, ট্রাকে করে কিটব্যাকগুলো আসছে। তো সব মিলে এটা একটা বাজে দিক। আবার প্লাস যেটা হচ্ছে যে বাইরের গ্ল্যামারটাও দরকার আছে। মুগ্ধ কর্নার, তারপর হচ্ছে কনসার্ট, বিপিএল, এত কিছু শুধু এই টুর্নামেন্টকে একটু ব্র্যান্ড করার চেষ্টা। তার মাঝে যদি কোনো একটা দলের কোনো একটা ফ্র্যাঞ্চাইজি এ ধরনের ঘটনা ঘটায় যেগুলো চোখে লাগে, প্রশ্ন তুলে আসলে বিপিএলটা ঘিরে। দলের সব থেকে বড় তারকা সাকিব আল হাসান নেই অ্যাঞ্জেলো ম্যাথিউস। মঈন আলীও শেষ পর্যন্ত দলের সঙ্গে যোগ দিবেন কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে। তবে পাকিস্তানি স্টার শাহিদ খান আফ্রিদি মেন্টর হিসেবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন। কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে আনা হয়েছে তাদের হোস্ট হিসেবে। মাঠের ক্রিকেট ছাপিয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মাঠের বাইরের তারকাদের উপরে কি একটু বেশি ফোকাস দেওয়া হয়েছে? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনি তো অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি হিসেবে আপনি মানে মাঠেই ফোকাসটা করা উচিত এবং মাঠের ক্রিকেটারদের সুযোগ সুবিধাটাই বেশি দেওয়া উচিত। ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় ঘুরলেই চট্টগ্রাম কিংস দলের অনুশীলনের বিষয়বস্তুর থেকে ইয়াশা সাগরকে বেশি চোখে পড়ে। সবকিছু আসলে ওই মাঠের ক্রিকেটকে ছাপিয়ে গেছে আসলে বলতেই হয়। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির কপালও বোধ হয় কিছুটা খারাপ। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। দলটা ডিরেক্ট সাইনিংয়ে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল, তবে সাকিব দেশে ফিরতে পারছেন না, বিপিএল খেলতে পারছেন না। আরও দুই বিদেশি তারকা ক্রিকেটার মঈন আলী এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস এই দলটির হয়েই খেলার কথা ছিল। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউস এখনো পর্যন্ত এনওসি পাননি, তিনি দলের সাথে যোগ দিতে পারছেন না। এসএ টি-20 রয়েছে, আইএল টি-20 রয়েছে। মঈন আলীও আসলে দলটার সাথে যোগ দিবেন কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে। স্টার ক্রিকেটারদের অভাবই মাঠের ক্রিকেটে প্রতিফলিত হচ্ছে। সাকিব আল হাসান আসলে তিনি এখনো বোলিং করতে পারেন না। তিনি যদি বোলিং না করে তিনি যদি শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলতেন, দলের একটা থিঙ্ক ট্যাঙ্কের অংশ কিন্তু তিনি হয়ে যেতেন। আর যদি বলের অনুমতি পেতেন, ব্যাটিং বোলিং সাকিবের আসলে এটা কতটা একটা দলের জন্য প্লাস পয়েন্ট সবাই সবসময় বলে এসেছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, মঈন আলীকে না পাওয়া বিশাল মিস। এত বিশাল তিনটা নাম চট্টগ্রাম নিয়েছিল মাঠের ক্রিকেটে ভালো করার জন্য, তবে তারা না থাকায় দলটা অনেকটাই ম্যাডম্যারা হয়ে পড়েছে বলে আমার মনে হয়। অনুশীলন শেষে গোটা দল টিম বাসে গেলেও শামীম মাঠ ছেড়েছেন ব্যক্তিগত গাড়িতে। মাঠের পারফরম্যান্সেও তিনিই ব্যতিক্রম। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর শামীমের ব্যাটেই চট্টগ্রাম ঘুরে দাঁড়িয়েছিল। মাঠের বাইরেও সকল সমালোচনা পেছনে ফেলে চট্টগ্রাম দল ঘুরে দাঁড়াবে। ভক্তদের এমনটাই হয়তো প্রত্যাশা থাকবে। আশিক সারোয়ার, নিউজ 24।